আজকের ভিডিওতে আপনাদেরকে সিলেক্ট কেস স্টেটমেন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তো এটা হচ্ছে সিনট্যাক্স সিলেক্ট কেস টেস্ট এক্সপ্রেশন, মানে এখানে একটা ভ্যালুকে ইন্টারোগেট করা হবে, তারপরে বিভিন্ন কেস থাকবে, সেই কেসের উপর ডিপেন্ড করে একটা স্টেটমেন্টকে রিটার্ন করবে বা প্রিন্ট করবে, এবার একটা কিছু করবে আর কি স্টেটমেন্ট। এটাকে আমি উদাহরণ দিয়ে দেখাবো। তবে এটা রিপ্লেস করে হচ্ছে ইফ এলস এটাকে। তো উদাহরণ সহ দেখালে আপনারা বুঝতে পারবেন ভালো মতো। তারপর দেখাচ্ছি সাব টেস্ট সিলেক্ট কেস। আচ্ছা, তো এখানে আমি I as integer for loop করে দেখাচ্ছি। for I 1 2 5 ছোট একটা লুপ নিচ্ছি, নেক্সট I। তো এখানে এবার করব সিলেক্ট। তো সিলেক্ট আমি প্রথম কেসটা হচ্ছে ইন্টারোগেট করছি I ভ্যালুটাকে, এন্ড সিলেক্ট। এখন কেস ইজ, যদি আইটা যদি ইজ লেস দ্যান 3 হয় তাহলে আমি এখানে বলবো যে debug ডট প্রিন্ট ভ্যালু is less than 3. else case else আর কি। এবার instead of else if বা else লাস্টেরটা যেমন else হয়, এটা হবে case else। debug print value is 3 or more। আচ্ছা, এটা যদি আমি এখন রান করি তাহলে ইমিডিয়েটলি দেখতে পাবেন যে ভ্যালু প্রথম দুটো ছিল লেস দেন 3, কারণ 1 আর 2 ছিল, তারপর ওগুলো 3 অর মোর 3 4 5, সেই জন্য এটা। তো এটাকে এই ইজের জায়গায় কিন্তু অন্যভাবে লেখা যায়। এটাকে আমি রেখে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন, মোস্ট চলে না যায় তো তাড়াতাড়ি। রাখলাম, এটাকে কমেন্ট করে রাখছি। আচ্ছা, এবার এটাকে এরকম করা যায় 1 2 3, মানে 1 থেকে 3 হলে ভ্যালু ইজ, এবার হবে অথবা 1 to 2 করি যাতে নাকি লেস দেন 3 বলা যায়। 1 to 2, তারপর বাকিগুলো 3 or more, এক্স্যাক্ট সেম থিং হবে এখানে প্রিন্ট। রান, ওকে সেম থিং, মানে আমি ইনস্টেড অফ ইজ, এখানে যে ইজ ছিল সেটা এভাবে করা যায়, সেটা করে দেখালাম। এবার দেখাচ্ছি দুটোর কম্বিনেশন করা যায়, যে ভ্যালু ইজ লেস দেন 3। এই কেস স্টেটমেন্ট অনেকগুলো হতে পারে, একটা হতে পারে, অনেকগুলো হতে পারে। এখানে যেমন একটা দেখাচ্ছি, একটার পরে এলস হয়ে গেছে, এরকম কিন্তু কোনো লিমিটেশন নাই, অনেক বেশি হতে পারে। যেমন এখানে আমি এখন দেখাচ্ছি, যদি এটা 3 to 4, আগে লেস দেন 3 ছিল, 3 to 4 হয়, তাহলে আমি এখানে বলতে পারি ভ্যালু ইজ 3 or 4, 3 or 4, 3 to 4। সো এটা এবার রান করলে এই যে ভ্যালু ইজ লেস দেন 3 দুইবার, কারণ 1 and 2, তারপরে হচ্ছে ভ্যালু ইজ 3 or 4, 3 থেকে 4 পর্যন্ত দুইবার, আর তারপর শেষেরটা হচ্ছে 5, তো এই জন্য 3। আচ্ছা, এখানে চেঞ্জ করা হয়, এটা উচিত ছিল 4-এর উপরে, মোর দেন 4 এটা লিখতে হতো। যাই হোক, এটা এই স্টেটমেন্ট এরকম। তো আমি এখানে ফর লুপ দেখালাম। এবার ডু ওয়াইল লুপ দিয়ে একটা আমার এইখানে যে কতগুলো স্কোর এবং গ্রেডের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো গ্রেডগুলো এখানে এনে দেখাবো, যাতে আপনাদের ডু ওয়াইল লুপটার প্র্যাকটিস হয়, গতকালকে যেটা দেখিয়েছি। আবার এদিকে সিলেক্ট স্টেটমেন্টটাও ওখানে প্র্যাকটিস হয়ে যায় একসঙ্গে। তো আমার গ্রেডের ব্যাপারটা হচ্ছে 74 পর্যন্ত ফেল গ্রেড এফ, আর তারপরে 75 থেকে 79 ডি, তারপরে 80 থেকে 84 হচ্ছে সি, 85 থেকে
89 পর্যন্ত হচ্ছে বি, তারপরে 90 থেকে 94 পর্যন্ত এ, তারপর 95 প্লাস হলে এ প্লাস। তো সেটা ওখানে করে দেখাবো। আচ্ছা, সাব grade using select case। আচ্ছা, তো আমি এখানে do while active cell dot value is not equal to empty loop, do while loop। আমরা মুভ করছি active cell dot offset, এক রো নিচে চলে আসবো, কলামটা সেম থাকবে এবং সেটাকে সিলেক্ট করলাম। অ্যাক্টিভ সেল হচ্ছে যে সেলটা সিলেক্ট করা আছে, তো পরবর্তী সেলটা এখন সিলেক্ট হয়ে গেলো, এই জন্য এভাবে আস্তে আস্তে মুভ করবে, প্রত্যেকবার পরবর্তী সেলটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার কি করব, সিলেক্ট কেস অ্যাক্টিভ সেল ডট ভ্যালু, এই ভ্যালুটাকে ইন্টারোগেট করা হচ্ছে and select case হচ্ছে case is less than যদি 75 হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে ফেল হবে। তাহলে কি হবে, অ্যাক্টিভ সেল ডট অফসেট, এখানে আমি সেম রোতেই থাকবো কিন্তু পাশের কলাম মানে এক কলাম ডানে যেতে হবে, দেখাচ্ছি। ভ্যালু ইকুয়াল, এটা হবে ফিল্ড স্লেভ, এই যে এখানে আমি এইটার থেকে নিচের দিকে যাব আর আমার গ্রেডগুলো এই সাইডে আসবে, সুতরাং এক্সেল এদিকে থাকবে ডানে, এই কারণে এখানে 1 আর 0 হচ্ছে আমি সেই রোতেই আছি, এই কারণে এই রোতে আছি, এক সাইডে পাশের দিকে গ্রেডগুলো যাবে। আচ্ছা, এটাকে মিনিমাইজ করলে তো দুইটাই দেখা যাবে একসঙ্গে, তো ইমিডিয়েট উইন্ডোর দরকার নেই, এখন দুইটাই দেখা যাবে, এগুলোর দরকার নেই, এটা যাতে বড় করে দেখা যায়। আচ্ছা, আচ্ছা, তো পরবর্তী কেস কি, কেস 75 to 79, এটা যদি হয় তাহলে হচ্ছে ডি, এটা কপি করা যায়, জি বাকিগুলো কপি করছি, সহজে হবে, সময় বাঁচানো যাবে। সি বি এ, এরপরটা হবে কেস এলস, এখানে অ্যাক্টিভ সিলেক্ট হবে এ প্লাস, এ প্লাস। আমি যেটা সবসময় বলি ইন্ডেন্টেশন, এটা কিন্তু বোঝা যায় যে এই সিলেক্ট স্টেটমেন্ট এখানে শেষ শুরু হয়েছে, এখানে বাকিগুলো সিলেক্ট স্টেটমেন্টের ভিতরে এখানে এন্ড হয়েছে, আর ডু ওয়াইল লুপটা এখানে শুরু হয়েছে, ডু লুপটা এখানে শেষ হয়েছে, আর সাবটা এখানে শুরু এখানে শেষ। আই থিঙ্ক ইন্ডেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, এবার চেঞ্জ করি, 75 থেকে 79 হচ্ছে হলো ডি, তারপরে 80 থেকে 84 হচ্ছে সি, আচ্ছা এগুলো চেঞ্জ করে নিই, সি বি
আর এ আচ্ছা 80 থেকে 84 তাহলে 85 থেকে 89 হচ্ছে বি, আর হচ্ছে 90 থেকে 94 পর্যন্ত এ। তারপরে তার উপরে যা আছে সেগুলো হচ্ছে এ প্লাস। এটা যদি এখন রান করাই তাহলে এখানে গ্রেডগুলো চলে আসবে। আমি এখন আছি হচ্ছে অ্যাক্টিভ সেল এটাতে, অ্যাক্টিভ সেল। ওকে, রান করাচ্ছি। এই তো, হ্যাঁ আচ্ছা এটা ভুল হয়েছে, কারণ আমি এখানে ইনস্টেড অফ লেস দেন দিয়ে দিচ্ছি গ্রেটার দেন। এই যে লেস দেন। আচ্ছা এবার করছি আরেকবার। এবার হয়েছে 75-এর নিচে হলো এফ, 84 হচ্ছে সি, কারণ 80 থেকে 84 পর্যন্ত সি, না 79 ডি, কারণ 75 থেকে 79 পর্যন্ত ডি, বি হচ্ছে 89 পর্যন্ত, 85 থেকে 89 পর্যন্ত বি, এ প্লাস 95 পর থেকে, এ হচ্ছে 90 থেকে 94 পর্যন্ত, আর বি হচ্ছে 85 থেকে 89 পর্যন্ত। এবার ঠিক আছে। তো আশা করি আপনাদের এই সিলেক্ট কেস স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে। তো দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।